তাও করে না। মাঝে মাঝে সমাজের চাপে গরু কাটে, গরু কেটে দোয়া করবে আব্বা আম্মার জন্য। দোয়া করতে আনে কাদেরকে? টাটকা সুৎখর গুলো সামনে বসাইয়া দোয়া করে। গরিবের কোনো দাওয়াত নেই। যদি খানা থেকে যায় এই গরিবের দিয়া দাও। অথচ সুদের সাথে যারা জড়িত এদের কোনোদিন মোনাজাত কবুল হবে না, কোনোদিন। সুদের খাতায় যাদের নামেরা অল টাইম মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, এগো দোয়া আল্লাহ কবুল করবে? আল্লাহর আর কাম নাই? একটা মোনাজাত কবুল হবে না, একটা সেজদা কবুল হবে না। মায়ের সাথে জিনার গুনাহ করবি আর আমি আল্লাহ তোরে ছেড়ে দিবে, এত সোজা মনে করলি? রেডি হ, আমি যুদ্ধ করব তোর সাথে, রেডি হ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে ভয় করো, যারা সুদের সাথে জড়িত আছো ফিরে যাও, যদি মুমিন হও। ফাইন লাম তাফআলু, যদি গাদ্দারি করো রেডি হও। ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আর রাসূলের পক্ষ থেকে তোর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেওয়া হলো। ওরে আল্লাহর বান্দারা, ওই মায়ের দোয়া না নিয়ে আগানো যাবে না রে যুবক। এজন্য আল্লাহ পাক বলেন আমার ভয় অন্তরে ঢুকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, দিশেহারা হলেন, আল্লাহর হক আদায় করে ভয় করা যাবে না। সংক্ষেপ বলছি, আল্লাহ নতুন করে আয়াত নিয়ে নবীর কাছে পাঠায় বললেন ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, নবী বলে দাও আমার ভয় হক আদায় করে করা লাগবে না, বরং সাধ্যমতো যেন উম্মতেরা আমারে ভয় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরবি না। আল্লাহ এই যে কথা বললেন, মুমিনদের বললেন আমারে ভয় করো, মুসলমান হইয়া মরো। মুসলমান না হইয়া মরবা না কথা কেন বললেন? আবার বলছেন কাদেরকে? কয় মুমিনেরে বলছেন। এখানে আমরা যারা আছি সব হলাম মুমিন, নাকি মুমিন না? কি মুমিন হওয়াটাকে আপনি গর্ববোধ করেন না? শুধু মুমিন, মুসলমান না? কথা বলেন, মুসলমানও। আল্লাহ কি বললেন? ও মুমিনেরা মুসলমান হইয়া মরো। কি আশ্চর্য কথা! আমরা যেমন মুমিন, অন্যদিকে আমরা মুসলমান। এরপরও আল্লাহ কেন বললেন এ মুমিনেরা মুসলমান হইয়া মর? আল্লাহ অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে মুমিনেরা পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ আর এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। কি আশ্চর্য কথা! আমরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো মুমিন হয়েছে। আবার আল্লাহ মুমিনের কেন বলে আল্লাহর উপরে রাসূলের উপরে ডবল করে ঈমান আনো কেন বললেন? আমার আল্লাহ গায়বের মালিক। আমার আল্লাহ জানতেন কিয়ামতের আগে আগে নিজেদের মধ্যে মুসলমান দ্বন্দ্ব করবে, দলে দলে ভাগ হয়ে যাবে। আল্লাহ জানতেন নি? কথা বলেন না কেন? এই মোনাজাত দিয়া ফেলামু কিন্তু নাই, আসর পরে নাই, এশাও নাই, এরকম আশেক নাই। হায় হায়, তাহলে মুসলমানেরই তো মুসলমান বানাইতে পারি না, অন্যের বয়ান কখন করি?
এত নরম হইয়া বয়ান করি, পায়ে ধরে 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 বয়ান করি, এরপরেও কেন দেখা যায় আল্লাহ গজব দিলেন মহামারী, এরপরেও বাংলাদেশের মুসলমান কেন দাড়িওয়ালা হয় না, নবীজির আদর্শওয়ালা হয় না, নামাজের আজান কানে যায় কেন, মসজিদে যায় না? আর কেমনে বয়ান করলে মুসলমান আল্লাহর মোহব্বতের রশিটা ধরবে, ইসলাম মানবে, নবীর আদর্শ মানবে? বুঝে আসে না রে বাবা। এত নরম করিয়া বলার পরেও কেন মুসলমান নবীরে চিনো না? কয়দিন আর বাহাদুরি করবা? আজকে তুমি এখন বয়ান শুনো, আল্লাহ না করুন কালকে হতে পারে এই টাইমে তুমি হসপিটালের রোগী, এরপরে মরণ। এমন একটা দিন নাই যেই দিন যুবকের লাশের খবর নাই, প্রত্যেকটা দিন মরণের খবর। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? এই জন্য আল্লাহ বলেন মুসলমান হইয়া কবরে যা, দ্বন্দ্ব করিস না। মুসলমানে হিংসার নজরে দ্বন্দ্ব করিস না। ওরে হিন্দুদের বয়ান করলে 12 মাস লাগতো না, মাত্র 6 মাস। যদি বসাইয়া দিতি মন্দিরে, ডেলি 1 ঘন্টা করে বয়ান করতাম, ইনশাআল্লাহ আমার সোনার বাংলার সব হিন্দুরা মদিনাওয়ালা নবীর পাক্কা আশেক হয়ে যাইত। আর মুসলমানের ভাও ধরে একদিক দিয়ে বুঝাই, আর একদিক দিয়ে নেই। কি বয়ানটা কইরা মোনাজাতটা দিয়া বের হয়ে দেয়, আরে খোদা ধোঁয়া কি, কুয়াশা খানা বিড়ি, কিসের কুয়াশা? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है।